নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো ফেসবুক কিন্তু রেগুলারলি নতুন নতুন আপডেট নিয়ে আসছে, আর আপডেট কিন্তু চেঞ্জ করতেই থাকছে। তো এখন কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু পোস্ট করি তখন কিন্তু আমাদের এই অনেকটা টাইম লেগে যায় কপিরাইট ইস্যুটা চেক করতে, বা আমরা সাথে সাথে আমরা সেই কি এটা বুঝতে পারি না যে আমাদের এই রিলসটা যে আমি এখন ছাড়লাম, তো এটাতে কপিরাইট আসলো কিনা, বা আমি লং ভিডিওটা আর রেডি করে ছাড়লাম প্রপার ইয়ে করে, তো সেটাতে আমার কপিরাইট আসছে কিনা, তো সেটা বুঝতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো এখন কিন্তু সেই আপডেটটা চলে এসেছে। আপনারা পোস্ট করার সাথে সাথে আপনারা মিনিমাম 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিও বা রিলস যে কোনো কিছু ছাড়ছেন, তো সেখান থেকে আপনাদের কপিরাইট আসার চান্স আছে কিনা। তো প্রথম থেকে বুঝতে পারলে সেই ইয়েটা থেকে প্রথম থেকে ঠিক করে নেওয়া যায়, যে একটা এডিটিং এর অপশন দেয়, বা সেই ভিডিওটা যদি বাধ্য হয় যে ডিলিট হতে, তাহলে ডিলিট। তো এরকম ভাবে কিন্তু আমরা সেই কপিরাইট গুলো চেক করতে পারি। তো দেখে নেওয়া যাক আমরা কিভাবে সেই মানে জিনিসটা করব। তো প্লাস চিহ্নে আমরা যদি যাই, এখান থেকে যদি আমি একটা রিলস আপলোড করি, প্রথমত এখান থেকে যদি আমি একটা রিলস করি, হ্যাঁ, নিয়ে নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এখানে যে যার মতো করে রিলসের এটা করবে, লিখবে রিলস অনুযায়ী। তারপর যা যা করতে হয়, হু ক্যান, একদম পাবলিক, এটা তো আপনারা জানেনই, আমি এর আগের ভিডিওতে আমি সবকিছু বলে দিয়েছিলাম যে রিলস এর মাধ্যমে যদি ইনস্টাগ্রাম সেভ করা থাকে তাহলে ইনস্টাগ্রামে, আর যদি রিলস আপলোড করেন তাহলে অটোমেটিক ভাবে ফেসবুকে হবে, আর ফেসবুকে যদি আপলোড করেন তাহলে অটোমেটিক ভাবে কিন্তু ইনস্টাগ্রামে কি হয়ে যাবে। তো এই যে আমার ইনস্টাগ্রামটা কি করা আছে, তো এইভাবে করা হয়। আর ট্যাগ পিপল, আপনারা যদি কাউকে ট্যাগ করতে চান, লোকেশনটা অ্যাড করতে হয়। অ্যাডেড প্লেলিস্ট, এটার কোনো দরকার নেই। তো এই যে লাস্টে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, কপিরাইট চেক ইস্যু। তো কপিরাইট চেক ইস্যু এই জায়গাটাইতেই আমাদের কিন্তু কাজটা। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই জায়গাটা চলে আসবে, এই যে হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। ইফ ইউ টার্ন অন কপিরাইট চেক, যদি এটা আমরা এই দেখতে পাচ্ছি চেক ফর কপিরাইট ইস্যু, এটা যদি আমরা টার্ন অন করি তাহলে কিন্তু আমরা চেক করতে পারবো। তো এই যে বলে দিয়েছে, চেক ইউর এলিজিবল রিলস উইল বি স্ক্যান্ড ফর কপিরাইট কন্টেন্ট। ইফ copyright content is found, your reel will be held for 1 hour to allow you to correct any issue before your reel is shown to others। তো এখানে বলেই দিয়েছি কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন চেক ফর কপিরাইট ইস্যু, এটা যদি অন করেন, আর সেভ সেটিংস ফর ফিউচার রিলস, তো ফিউচার রিলস এই যে আমি ক্লিক করে রাখলাম। মানে আমি একবারই এখন যে ক্লিক করলাম, আর আমাকে পরবর্তী যে কোনো আমি রিলস আপলোড করি না কেন, তখন আর কিন্তু আমাকে কি করতে হবে না, যে ফিউচার এখানে বলে দিয়েছে ভবিষ্যতে আমি যে কোনো রিলস আপলোড করি না কেন, সবগুলোতেই যদি এই টিক চিহ্ন মার্কটা আমি কি করে রাখি, তাহলে কিন্তু আমার আর এই কাজটা করতে হবে না। অটোমেটিক ভাবে আমি যে কোনো রিলস বা ভিডিওর যে অপশনে গেলে কিন্তু ভিডিওর অপশনেও এই জিনিসটা করতে হবে। যে কোনো রিলস আমি ছাড়ি না কেন, আমার কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। 1 ঘন্টার মধ্যে যদি আমার ভিডিওটাতে বা রিলসটাতে সমস্যা থাকে, তাহলে কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি বুঝতে পারবো, ফেসবুক কি দিয়ে দিবে, নোটিফিকেশন দিয়ে দিবে যে কপিরাইট আসছে, তো সেই হিসেবে কিন্তু এডিটিংটা করতে হবে কপিরাইটের। তো এইভাবে ডান করে নিতে হবে। এই যে ডান হয়ে গেছে। তো যদি আমি এই রিলসটা এখন যদি আমি শেয়ার করি, তাহলে আমি কিন্তু 1 ঘন্টা পর দেখবো যে আমার এই কি এটা কপিরাইট। আমি কি করে নিয়েছি পুরোটা, টাইটেলটাও আমি লিখে নিয়েছি। তো আমি এই রিলসটা এখন আমি শেয়ার করবো, শেয়ার করে আমি 1 ঘন্টা পর দেখবো যে আমার এই রিলসটার মধ্যে কোনো রকম ইস্যু আছে কিনা। এই রিলসটা এখন 12টা 27 বাজে, তো 12টা 27, 1টা 27-এ মিনিমাম 1:30টার সময় আমি এই এটা দেখবো, দেখাবো আপনাদের যে যদি কোনো রকম কপিরাইট থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে, আর যদি ইস্যু না থাকে তাহলে কিন্তু কোনো রকম ইস্যু নোটিফিকেশন আসবে না। তো দেখা যাক 1 ঘন্টা পর। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ইওর রিল ইজ রেডি টু ভিউ, শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস। তো 1 ঘন্টা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইওর রিল ইজ রেডি টু ভিউ, শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস। তো 1 ঘন্টা আমার হয়ে গেছে, কোনো রকম কপিরাইট এখানে আসেনি। যদি কপিরাইট আসতো তাহলে নোটিফিকেশনই চলে আসতো যে এটাতে কপিরাইট চলে এসেছে। তো সেভাবে আমাকে এডিট করতে হতো, নাহলে রিলসটা ডিলিট করতে হতো। তো এরকমভাবে যদি আপনারা করে রাখেন তাহলে আপনি কিন্তু অনেক অনেক সুবিধা, সাথে সাথে 1 ঘন্টার মধ্যে কিন্তু জানতে পারবেন যে আপনার কি এটা কপিরাইট এসেছে, কি ভালো এসেছে বা মন্দ এসেছে, রিলস বলুন বা ভিডিও বলুন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর নতুন নতুন টিপস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই করে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য।